ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে দেশ জুড়ে যেমন শোকের ছায়া নেমেছে, তেমনি শুরু হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ পরিষদ। তবে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ইতোমধ্যে 5টি নাম সবচেয়ে বেশি আলোচনায়। প্রথমেই রয়েছেন মোজতাবা খামেনি। 56 বছর বয়সী এই আলেম খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা IRGC এবং আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর তার গভীর প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তবে ইরানে পিতা পুত্র উত্তরাধিকার প্রথা প্রতিষ্ঠিত নয়। পাশাপাশি তিনি এখনও শাসন ব্যবস্থায় আনুষ্ঠানিক কোনো উচ্চ পদে নেই, যা তার জন্য বড় বাধা হতে পারে। দ্বিতীয় নাম আলী রেজা আরাফি। 67 বছর বয়সী এই আলেম বর্তমানে বিশেষজ্ঞ পরিষদের উপচেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে তার অবস্থান দৃঢ়। তবে রাজনৈতিক ভারসাম্য ও সামরিক সংযোগের দিক থেকে তিনি তুলনামূলকভাবে দুর্বল এবং তিনি বিশ্বাস করেন বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোমের বিজ্ঞান একাডেমির প্রধান। তৃতীয় আলোচিত ব্যক্তি মোহাম্মদ মেহদি মীর বাঘেরি। কট্টরপন্থী মতাদর্শের জন্য পরিচিত এই 60 বছর বয়সী আলেম পশ্চিম বিরোধী অবস্থানের কারণে রক্ষণশীল মহলে প্রভাবশালী। কোম শহরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় একাডেমির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার সমর্থকরা তাকে দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন। চতুর্থ নাম হাসান খোমেনি। 50 বছর বয়স্ক হাসান খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। বর্তমানে খোমেনির সমাধিসৌধের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে আছেন। তুলনামূলকভাবে নরমপন্থী ভাবমূর্তি থাকলেও প্রশাসনিক ও সামরিক প্রভাবের দিক থেকে তিনি পিছিয়ে। সবশেষে রয়েছেন হাশেম হোসেইনি বুশেহরি। জ্যেষ্ঠ আলেম এবং বিশেষজ্ঞ পরিষদের গুরুত্বপূর্ণ পদে থাকা এই ব্যক্তির খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে সামরিক ও নিরাপত্তা বলয়ে তার প্রভাব সীমিত। সব মিলিয়ে ইরান এখন এক সন্ধিক্ষণে। কে হবেন পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা তা নির্ধারণ করবে শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। সিদ্ধান্ত যেদিকেই যাক, তার প্রভাব হবে সুদূর প্রসারী। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।